যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আমার গান যদি তোমার প্রাণে ইমানের দীপ্তি ছড়ায়, আমার গান যদি তোমার মনে জিহাদের প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ দিন কায়েমের পথে লাগবে, যদি কথা দাও বন্ধু দিনের পথেই দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে ইসলামী ভূমিকা রাখবে। আমার গান যদি জাগাতে পারে যুদ্ধের নবচেতনা, আমার গান যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ সকল ব্যথাকে ভুলবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মানুষ, এমন একটা মহাব্বত তোমাদের কলিজার ভিতরে আমি ঢুকায় দিয়েছি যে মহাব্বত ছাড়া পৃথিবীর জমিনে তুমি লড়তে চড়তে পারবা না। কারণ হলো ছোট্টবেলায় মা বাবা যেভাবে তোমাকে মানুষ করেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ রে, এই পৃথিবীর জমিনে এমন একটি নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছিলাম, মা বাবা পৃথিবীর জমিনে তোমাদেরকে ভালোবাসতো, শুধু ভালোই বাসতো না, পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি যিনি নিঃস্বার্থবান, স্বার্থ ছাড়া, কোনো লেনদেন ছাড়া, কোনো বিনোদন ছাড়া ভবিষ্যতে তুমি ভাত দিবা কে দিবা না এটাও মা বাবা চিন্তা করতো না। পৃথিবীর জমিনে নিঃশর্তভাবে যিনি ভালোবাসেন তিনি 1 নম্বরে আসবে মা, 2 নম্বরে আসবে বাবা। চিল্লায়া বলুন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, পৃথিবীর জমিনে যেইভাবে নিঃস্বার্থবান হিসেবে তোমার মা বাবা তোমাকে ভালোবেসেছে, সেই ধারাবাহিকতায় এই পৃথিবীর জমিনে তুমি যখন ছেলে সন্তানের মানুষ হয়েছো, সন্তান যখন তোমাকে পিছন থেকে ডাকবে, দুনিয়ার সব কিছু তুমি কি ভুলে গেলাম। পৃথিবীর জমিনে 10 মাস 10 দিন মা পেটে ধারণ করবার পর
সন্তান যখন জমিনের ভিতরে প্রসাব করে, মা বাবা এই পেটে থাকাকালীন মা যতটুকু কষ্ট সহ্য করে পৃথিবীর জমিনে মানুষ কষ্ট অতটুকু সহ্য করতে পারবে না। এই কষ্ট যখন সহ্য করে এক পর্যায়ে পেটের ভিতরে রেখে মা একেবারে ইচ্ছা করে ফেলে এই সন্তান যদি ভূমিষ্ঠ হওয়ার পরে যতটুকু যন্ত্র আমাকে দিয়েছে এই যন্ত্রণার প্রতিশোধ নিব, এই নিয়ত যদি মা করে, পৃথিবীর জমিনের সন্তান আসার পরে আম্মু বলে মা বলে যখন চিৎকার দেয়, আল্লাহ ঘোষণা করেন বান্দারে পৃথিবীর জমিনে 10 মাস 10 দিনের বেদনার কথা মা সঙ্গে সঙ্গে ভুলে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা এই জন্য পৃথিবীর জমিনে মা চিরদিন থাকবে না, বাবাও চিরদিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, তাহলে কি করবা? মা হারিয়ে গেছে অথবা বাবা হারিয়ে গেছে, মা আছেন, মাকে খেদমত করবা। মার অধিকার যতটুকু এতটুকু তোমাকে আদায় করতে হবে। মা বাবার ভিতরে দুইজন যদি পৃথিবীর জমিন থেকে চলে যায়, তাহলে মা বাবার সমবয়সী যারা আছে তাদের সাথে তুমি ভালো ব্যবহার করবা। এই ব্যবহার করতে গিয়ে পৃথিবীর জমিনে তারা যদি তোমার কাছে অন্যায় করে, তোমাকে যদি কোনো অকাট্য ভাষায় গালিগালাজ করে, তারপরেও তাদের সাথে বেয়াদবি করা যাবে না। কথা কার? জোরে বলুন কার? এই বিষয় নিয়ে যদি পৃথিবীর জমিনে চলে, পৃথিবীর জমিনে কোনো মানামানি হানাহানি কোনো কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দাম বাড়ায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون। বান্দারে পৃথিবীর জমিনে তোমার চেয়ে দামি আর কেউ আছে? পৃথিবীর জমিনে তোমার চেয়ে দামি আর কেউ নাই। আমি তোমাকে সবচেয়ে দামি বানাইছি। এই পৃথিবীর জমিনটা আবাদ করবে হলো তোমরা। কারণ পৃথিবীর জমিনে 18,000 মাখলুকাতের ভিতরে তোমার চেয়ে ভয়ঙ্কর প্রাণী পৃথিবীর জমিনে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? পৃথিবীর জমিনে যা কিছু আছে এখনই মাহফিল এই জায়গায় হবে। সাপ যদি এসে ফোঁস করে আমরা একজনও থাকবো না? থাকবো ভাই? জোরে বলুন থাকবো। সাপের কতটুকু ক্ষমতা? রয়্যাল বেঙ্গল টাইগার যদি আসে, আমরা যদি শুনি খাগর বাড়ির ভিতরে 2টা টাইগার 2টা ভাগ প্রবেশ করেছে, আমরা এখানে থাকবো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওদের চেয়ে সাপ সবার চেয়ে উপরে মর্যাদা আমি তোমাদেরকে দিলাম। কারণ হলো আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে মনে করবা আমি আল্লাহ এত ক্ষমতা তোমাদেরকে দিলাম। ক্ষমতা দেওয়ার পরে পৃথিবীর জমিনের সবচেয়ে ভালো জিনিস আমি তোমাদের জন্য বাজেট করলাম। মারহাবা কোন? এই ভালো জিনিস আমি তোমাদের জন্য বাজেট করলাম। পৃথিবীর জমিনের সবচেয়ে দামি খাবার তোমরা খাবা। কারণ হলো ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে প্রতিনিধি বানাবো। রাসূল যখন থাকবে না প্রতিনিধিত্ব তোমরা করবা, ক্ষমতা তোমরা চালাবা। কথা কার? কথা বলুন কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই পৃথিবীর মসনদের দায়িত্ব তো তোমরাই চালাবা। কারণ রাসূল যখন ইন্তেকাল করেন পৃথিবীর জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর সাহাবী আবু বকর, সাহাবীরা পর্যালোচনা করে আবু বকরকে দায়িত্ব দিলেন। আল্লাহর নবী ইন্তেকালের সময় ফাতিমাতুজ জোহরা তার জামাতা হযরতে আলী তিনি বলে যায় নাই পৃথিবীর জমিনে আমি মরার পরে আমার জামাতা ক্ষমতা দখল করবে? বলেছে? জোরে বলুন। আমি মরে যাবার পরে এই মসনদের দায়িত্ব
আমার কন্যা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসনদের দায়িত্ব চালাবে, এই কথা কি রাসূল বলেছেন? বলে নাই। রাসূল বলেন, ও আমার সাহাবীরা, পৃথিবীর জমিন থেকে যখন আমি চলে যাব, ক্ষমতা তোমরা যারা আছো বিজ্ঞ, তোমরা যারা আছো বিজ্ঞ, তোমরা যারা আছো একেবারে ন্যায় পরায়ণ ব্যক্তিগুলোর ভিতরে, আমার জামাতা আমি বুঝি না, আমার কন্যার কথা আমি বলবো না, এদের ভিতরে যাকে তোমাদের পছন্দ হয়, যাকে তোমাদের ভালো লাগে, পর্যায়ে আলোচনা করে এই মসনদের দায়িত্ব তিনি নিবে। জোরে বলুন না মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, কারণ পৃথিবীর জমিনে তোমরা আমার বন্ধু, মারহাবা কোন, তোরা আমার বন্ধু, তোরা আমার খলিফা, পৃথিবীর জমিনের মসনদের দায়িত্ব তো তোমরাই চালাবা। এই জন্য পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে প্রেরণ করেছি, এই জন্য আমি তোমাদেরকে বেশি ভালোবাসি। কথাগুলো কার? জোরে বলুন কার? আল্লাহর কথা কি মিথ্যা হবে? জোরে বলুন মিথ্যা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে তাওরাত, ইনজিল সব কিছু এসেছিল। পৃথিবীর জমিনে আল্লাহ আমাকে ভালোবেসে আমার উপরে এমন একটি মহাগ্রন্থ দিয়েছে, কোরআন। নাম কি? জোরে বলুন নাম কি? এই কোরআনের ভিতরে পৃথিবীর জমিনের মসনদ কিভাবে চলবে, রাষ্ট্রের মানুষেরা কোন সুযোগ গ্রহণ করবে, রাষ্ট্রের মানুষেরা কোন ধারা গ্রহণ করবে, রাষ্ট্রের মানুষের স্বাধীনতা কি হবে, রাষ্ট্রের মানুষগুলোর বক্তব্য কি হবে, বাক শক্তি হরণ করা যাবে কি যাবে না, পৃথিবীর জমিনে কোনো কিছু মানুষের হরণ করা যাবে কি যাবে না, এই কথাগুলো যিনি বলে দিলেন তিনি কে? জোরে বলুন কে? মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর জুমার খুতবায় যখন খুতবা দিচ্ছিলেন, ইন দি মিন টাইমের ভিতরে হযরত ওমর ডেকে ডেকে বলতেছে, সাহাবীরা, এই রাষ্ট্রের খলিফা হলো আমি, এই রাষ্ট্র কোথায় বন্টন হবে, কোথায় সংস্কার হবে, কোন জাতির উদ্দেশ্যে কোন ভাষণ দেওয়া হবে, বাইতুল মাল থেকে মাল আসলে সেটা আমি বন্টন করব কি না করব, সেটা আমার একান্ত নিজের ব্যাপার। কোনো মানুষের কোনো অভিযোগ থাকবে না, কোনো মানুষের কোনো কিছু থাকবে না। এই কথা বলবার পরে জুমার নামাজে তিনি নামাজ আদায় করলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এই খুতবা দেওয়ার পরে, এই খুতবার প্রতি উত্তরে কোনো মানুষ অভিযোগ দেয় নাই। নামাজ শেষ হয়ে গেল, খলিফা বাড়িতে চলে গেল। দ্বিতীয় জুমায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলতেছে, হ্যাঁ রাষ্ট্রের মানুষেরা, বাইতুল মাল থেকে লক্ষ লক্ষ টাকা এসেছে, সরকারি কোষাগার থেকে এসেছে, মানুষের ভিতরে বন্টন করব কি করব না সেটা আমার নিজস্ব ব্যাপার। আমি দিলেও দিতে পারি, না দিলেও নিজে আমি বক্ষণ করতে পারি। এই বক্তব্য যখন দিলেন, দ্বিতীয় জুমায় কোনো মানুষের অভিযোগ নাই। তৃতীয় জুমায় একই বয়ান তিনি দিলেন, একই বক্তব্য দিলেন, রাষ্ট্রের মাল আমি নিজেই গ্রহণ করব, অভিযোগ করার জায়গা নাই, বন্টন করার জায়গা নাই। এবার বক্তব্য যখন তৃতীয় জুমায় শেষ হয়ে গেল, একজন সাহাবী হাত তুললেন। হাত তোলার পরে বলতেছে, খলিফা, প্রথম জুমায় আপনি খুতবা দিয়েছেন, ভাষণ দিয়েছেন, একই কথা আপনি বলেছেন। দ্বিতীয় জুমায় আপনি ভাষণ দিয়েছেন, একই কথা বলেছেন। তৃতীয় জুমায় আপনি ভাষণ দিলেন। আমি দেখলাম এই রাষ্ট্রের ভিতরে আপনার বিরুদ্ধে অভিযোগ তোলার মতো কোনো মানুষ নাই, কারণ এমন অপরাধ তো আপনি মসনদে থেকে করেন নাই যে মানুষগুলো আপনার বিরুদ্ধে অভিযোগ তুলবেন। কিন্তু খলিফা, পরপর 3 জুম্মা আপনার পিছনে নামাজ আদায় করলাম, আদায় করবার পরে যে জিনিসটা আমি অনুধাবন করলাম, আমি বুঝতে পারলাম সরকারি জিনিস আপনার নিজের আয়ত্তে, ক্ষমতা যেহেতু আপনাকে
জনগণের মানুষগুলো দিয়েছে, রাষ্ট্রের মানুষ জনগণ দিয়েছে, এই জন্য সব কিছু আপনি করতে পারবেন না, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠানো যাবে না। এবার খলিফা আমার একটা অভিযোগ, কারণ এটা হলো রাষ্ট্রের সম্পদ, এই রাষ্ট্রের সম্পদ আপনি বন্টন করতে পারবেন না। এই রাষ্ট্রের সম্পদ যদি বন্টন করতে হয় প্রত্যেকটি মানুষেরকে সম্মতি জ্ঞাপন করায়া প্রত্যেকটি মানুষকে নিয়ে সেইটা আলোচনা সাপেক্ষে আপনাকে বন্টন করতে হবে। চিল্লায়া বলুন না মারহাবা। মুসলমান ভাইরা আমার, এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নামাজ শেষ হয়ে গেল। শেষ হয়ে যাবার পরে তিনি বললেন, আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে কে? সাহাবী হাত তুললেন। অন্যান্য সাহাবী বললেন, ওমরের বিচার হবে কঠিন, তুমি যে অপরাধ করেছো, অভিযোগ তুলেছো, কেউ অভিযোগ দেয় নাই, তুমি কেন অভিযোগ দিয়েছো? তোমার বিরুদ্ধে বিচার হবে। এবার খলিফা ডাকলেন, আমার নিজ কামরায় তুমি আসবা। আসার সঙ্গে সঙ্গে এইবার নিজ কামরায় ঢুকায় নিলেন। ঢুকিয়ে নেবার পরে বলতেছে, সাহাবী ভাই, 3 জুমা আমি বয়ান করলাম, আমি চিন্তা করলাম এক জুমা যখন আমি বয়ান দিয়েছি, দ্বিতীয় জুমা আমি আলোচনা করলাম, তৃতীয় জুমায় আমি আলোচনা করলাম, চিন্তা করলাম এই রাষ্ট্রের এই মসনদের দায়িত্ব তো পালন করা যাবে। আমি চিন্তা করলাম মসনদের দায়িত্ব ছেড়ে দেওয়া হবে যেই রাষ্ট্রের ভিতরে ন্যায় অন্যায়ের পার্থক্য মানুষ করতে পারে না। এই রাষ্ট্রের ভিতরে তো রাষ্ট্রের খলিফা থাকার যোগ্যতা আমার নাই। যেহেতু অন্যায় কথা বলার কারণেও কোনো মানুষ এইটা প্রতিবাদ করে না, এই রাষ্ট্রের ভিতরে আমি তো রাষ্ট্র পরিচালনা করতে পারবো না। যেহেতু তুমি আমার এই অন্যায় কথার বিরুদ্ধে অভিযোগ করেছো, আমি বুঝতে পারলাম এই রাষ্ট্রটা চালানোর জন্য আমার পক্ষে সহজ হবে। চিল্লায়া বলুন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, ক্ষমতা তোমাকে দিলাম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল কিছুর মালিক যদি আমি হই, পৃথিবীর জমি চলতেছো, এই জমিনের মালিকও আমি আল্লাহ। মারহাবা কান। পৃথিবীর জমিনে যে সমাজ তুমি তৈরি করলা, যে পরিবার তুমি তৈরি করলা, যে রাষ্ট্র তুমি গঠন করবা, মানুষ, সকল কিছুর মালিক যদি আমি আল্লাহ হই, তাহলে তোমাকে বিশ্বাস করতে হবে এই পৃথিবীর জমিনের মালিকও হলো আমি আল্লাহ, তুমিও আমার আল্লাহর বান্দা। এই জন্য আল্লাহর কথা স্মরণ করে পৃথিবীর জমিনে চলতে হবে। কথা কার? জোরে বলুন কার? ইবাদত পাওয়ার মালিক হলো আমি আল্লাহ। পৃথিবীর জমিনে আমি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, আল্লাযীনা, যারা বলে ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের রব, আমান্না, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা, আমাদেরকে মাফ করে দাও, যুনুবানা, আমাদেরকে সব কিছু পৃথিবীর জমিন থেকে দূরীভূত করে দাও, ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, পৃথিবীর জমিনে আমরা শুনেছি জাহান্নামের অগ্নি বড় কঠিন হবে, জাহান্নামের আগুন গুলো বড় কঠিন হবে। এই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এই জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবীজি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন মেরাজ করলেন। মেরাজে যখন গেলেন,
জিবরাইল এমন একটি জায়গায় নিয়ে গেলেন, যাবার পরে দেখতে পাইলেন ওই মানুষগুলোর শাস্তির অবস্থা, শাস্তির ধরন এমন পর্যায়ে পৌঁছে গেছে, মানুষগুলোকে দুইটা খাবার পরিবেশন করা হলো। একটা খাবার হলো মধু জাতীয় খাবার, আর একটা খাবার হলো পচা দুর্গন্ধ জাতীয় খাবার। এই খাবার পাশাপাশি যখন অবস্থান করছে, এইবার ওই মানুষগুলো ভালো সুস্বাদু খাবারগুলো বর্জন করে ওই খাবার তারা খায় না, গন্ধযুক্ত খাবার তারা ভক্ষণ করতেছেন। জিবরাইল আল্লাহর নবীজি দাঁড়ানো, আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, পৃথিবীর জমিনে এই মানুষগুলো কারা? জান্নাতের ভিতরে এই মানুষগুলো আমি দেখতে পাই, জাহান্নামের ভিতরে এই মানুষগুলো কারা? আল্লাহর নবীজি জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো তারা পৃথিবীর জমিনে ভালো কাজ তারা বর্জন করেছে, পৃথিবীর জমিনে জুয়াখোর, সাদাবাজি, টেন্ডারবাজি, জিনাখোর, মদখোর, জুয়াখোর সব কিছু তারা করছে। পৃথিবীর জমিনে ভালো কিছু দেখেও তারা গ্রহণ করে নাই। এই জন্য এই জাহান্নামের ভিতরে তাদেরকে দুর্গন্ধ জাতীয় খাবার তাদেরকে ভক্ষণ করানো হচ্ছে। এই জন্য পৃথিবীর জমিনে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই সবাই, ঠিক না ঠিক ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, পৃথিবীর জমিনে সত্য মানা লাগবে। পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা ঘোষণা করলাম সেটা মানতে হবে, যেটা আদেশ করলাম সেটা মেনে চলতে হবে, যেটা নিষেধ করলাম সেটাকে বর্জন করতে হবে। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। কথা কার? জোরে বলুন কার? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, পৃথিবীর জমিনে 1,24,000 নবী এবং রাসূলদের ভিতরে মডেল করে যাকে পাঠালাম, নেতা বানায় যাকে পাঠালাম, অভিভাবকের ভিতরে অন্যতম অভিভাবক করে যাকে পাঠালাম, রাষ্ট্রনায়কের ভিতরে উন্নত রাষ্ট্রনায়ক হিসেবে যাকে পাঠালাম, পৃথিবীর জমিনে স্বামীর ভিতরে শ্রেষ্ঠতম স্বামী হিসেবে যাকে পাঠালাম, অভিভাবকের ভিতরে শ্রেষ্ঠতম অভিভাবক করে যাকে পাঠালাম, তিনি হলো আমার রাসূল। মারহাবা হবে না? তিনি হলো আমার নবী। এই নবীকে নেতা মানতে হবে, এই নবীকে মডেল মানতে হবে, এই নবীর অনুসরণ করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, এই পৃথিবীর জমিনে রাসূলকে পাঠালাম, ভালোবাসা হতে হবে একমাত্র রাসূলের সাথে আমার আল্লাহর। মারহাবা কম। রাসূলকে যদি তোমরা ভালোবাসতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। রাসূলের ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবীজি ক্ষমতার মসনদে বসা, আল্লাহর নবীজি এখনো নবুয়তি পায় নাই। যতদিন পর্যন্ত নবুয়তি পায় নাই, ক্ষমতার মসনদে আল্লাহর রাসূল বসতে পারে নাই।
মক্কা নগরীতে 13 বছর জিন্দেগিতে আল্লাহর নবীজি ইসলামের প্রচার চালাইছে। গোত্র ভিত্তিক, পরিবার ভিত্তিক, মসজিদ ভিত্তিক, মক্তব ভিত্তিক। এই মক্তবের ভিতরে আল্লাহর নবীজি কিছু সংখ্যক মানুষদেরকে নিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। বাইরে বের হতে পারে নাই, কারণ হলো রাসূলের সামনে পিছনে ডাইনে বামে কোনো লোক নাই। আত্মীয় স্বজন, নিজের আপন চাচা যারা ছিল, আবু লাহাব উতবা সাইবার সাথে হাত মিলিয়ে রাসূলকে অত্যাচার শুরু করলো। রাস্তায় বাহির হতে পারে না, ছোট সন্তানদেরকে দিয়ে পাথর নিক্ষেপ করা হতো। রাস্তাঘাটে চলতে পারে না, নামাজের ভিতরে রাসূল গেলে উটের নারী বুড়ি রাসূলের পৃষ্ঠের উপরে চাপায় দিত। রাস্তার ভিতরে দিয়ে যখন রাসূল চলতো, আপনার অকাট্য ভাষায় তারা গালিগালাজ করত। রাসূলকে নির্বংশ বলে তারা গালি দিত। রাসূলের পৃথিবীর জমিনে কোনো অস্তিত্ব থাকবে না এই বলে যখন গালি দিত, ইন্দিমিন টাইবির ভিতরে আল্লাহর নবীজি এই দুঃখ চলা অবস্থায় এক পর্যায়ে দেখা গেল হিজরত করে নবীজি মদিনায় যাবার পরে আল্লাহর নবীজি এক পর্যায়ে ইসলামের দাওয়াত যখন প্রসার লাভ করলেন, আবু বকর, ওমর, উসমান, আলী রাসূলের চতুর্পাশে পঙ্গপালের মতো রাসূলকে পাহারা দিতে শুরু করলেন। ইন্দিমিন টাইবের ভিতরে হাফসি গোলাম হযরতে বিলাল ইসলাম গ্রহণ করলেন। আমার ভাইরা, ইসলাম যখন গ্রহণ করলেন, আল্লাহর নবীজি ডাক দিয়ে কয়, বেলাল রে, বেটা বেলাল, তুমি তো ইসলাম গ্রহণ করলা, তুমি তো পরাধীন, তুমি তো স্বাধীন নয়, তুমি পারস্যের মানুষ, তুমি হাফসি দেশের গোলাম, হাফসি দেশের মানুষ। করছে চেহারা, তোমাকে ক্রয় করে এনেছে যিনি, তিনার অধীনে তুমি আসো। তুমি যদি এখন ইসলাম গ্রহণ করো তো তোমাকে তারা মেরে ফেলবে, তোমাকে পৃথিবীর জমিনে বাঁচতে দেবে না। বেটা বেলাল, এখন ইসলাম গ্রহণ করা লাগবে না, সময় আসলে তুমি ইসলাম গ্রহণ করতে পারবা। বেলাল রাসূলের পদধূলি পাইয়া বেলাল দুই চোখের পানি ফেলায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, তাহলে আমি কি ইসলাম গ্রহণ করতে পারবো না? আমি কি আপনার আদর্শে আদর্শিত হতে পারবো না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বিলাল, তুমি ইসলাম গ্রহণ করতে পারবা, সময় আসতে হবে বাবা, তোমাকে উন্মুক্ত হতে হবে, পরিবার গঠন করতে হবে বাবা, তোমাকে স্বাধীন হতে হবে, তুমি পরাধীন। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কোথায় আফ্রিকার জঙ্গল, আর কোথায় মদিনা, আমি যেহেতু চলে এসেছি নবী গো, আমি পরাধীন হলেও আমি ইসলামের তাওহীদের বাণী গ্রহণ করবার চাই। আল্লাহর নবী বলে, বেলাল, ইসলাম গ্রহণ করবা, কিন্তু এইটা প্রকাশ করা যাবে না, গোপনে তোমার কাছেই থাকবে বাবা। তুমি যখন দরবারে আসবা, সাক্ষ্য দিবা, আমি রাসূলকে তুমি সাক্ষ্য দিবা, আল্লাহকে আল্লাহ বলে বান্না, শিরিক থেকে তুমি মুক্ত থাকবা। একদিন, দুই দিন পৃথিবীর জমিনে সত্য কোনোদিন দাপা চাপা থাকে, মিথ্যাও দাপা থাকে, সকল কিছু একদিন উন্মুক্ত হয়, উন্মোচন হয়ে জাতির কাছে ধরা পড়ে যাবে। আর যেই দিন মিথ্যা জাতির কাছে উন্মোচন হবে, যে করেছে পৃথিবীর জমিনে ওই মানুষের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক কারা দিয়ে বলেন, ঠিক না বেঠি? মুসলমান ভাইরা রে, হযরতে বেলাল রাসূলের পদধূলি পাইয়া ধন্য হয়ে গেল, ইসলাম গ্রহণ করল। এইবার রাসূলের দরবারে আসে, আল্লাহ নামে জিকির করে, রাসূলের আনুগত্য করে, আল্লাহর একত্ববাদ স্বীকার করে, আল্লাহর দরবারে সেজদা দেয়। এই রকম নিয়ম চলতে চলতে একদিনের ঘটনা, হযরত বিলাল চিন্তা করলেন,
আর গোপনে ইসলাম গ্রহণ করা যাবে না। আর কতদিন পর্যন্ত রাসূলের দরবারে এসে কালিমার ঘোষণা দিব, এবার প্রকাশ্যে ঘোষণা দিবার চাই। মুসলমান ভাইরা, এক পর্যায়ে লম্বা ইতিহাস। হযরত বিলাল এইবার মুনিবের সামনে দাঁড়ায় ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই ঘোষণা দেওয়ার পরে এবার মুনিব ডেকে ডেকে বলতেছে, বেলাল রে, যে ঘোষণা তুমি দিলা, তুমি কি চিন্তা করেছো তোমার গায়ের ভিতরে যে পোশাক ওটাও আমার টাকা দিয়ে কেনা, পরনের ভিতরে যে পোশাক আছে ওটাও আমার টাকা দিয়ে ক্রয় করা হয়েছে, যা তুমি খাচ্ছ আমার টাকা দিয়ে এটা অর্জন করা, সব কিছু আমার বেতন তুমি নাও, সব কিছুই আমার। বিলাল, তুমি কেমন করে ইসলাম গ্রহণ করলাম? বিলাল দেখে দেখে বললে, মুনিব, পৃথিবীর জমিনে আমি সত্য ধর্মের দিশা পেয়েছি। এবার মুনিব ডেকে ডেকে বলে, বিলাল রে, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে না দাও তোমার কষ্ট কি হবে? তোমার উপরে অত্যাচারের স্টিম রোলার কত দূর পর্যন্ত দাবে তুমি কি আন্দাজ করতে পেরেছো? বিলাল ডেকে ডেকে বলে, মুনিব, না হয় পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, তাও তাওহীদের কালিমা আমি আল্লাহর কসম এই জমিনে ছেড়ে দিব না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে মরুভূমির ভিতরে বিলালকে নিয়ে এইবার চিৎ করে শোয়ায় দিয়ে জিহ্বা টেনে বের করলেন। বের করবার পরে জিহ্বার ভিতরে প্যারাক ঢুকায় দিলেন। হাতের ভিতরে লোহার শলাকা গরম করে প্রবেশ করা দেয়। বুকের ভিতরে আপনার পাথর চাপায় দেয়। এবার ডেকে ডেকে বলা হয়, বিলাল রে, ও বিলাল, তুমি কি তাওহীদের কালিমা ছেড়ে দিবে? বিলাল বলে, না না, যত সময় পর্যন্ত কিঞ্চিত পরিমাণ রক্ত শরীরের ভিতরে প্রবাহমান, এত সময় পর্যন্ত তাওহীদের কালিমা আমি ছেড়ে দিব না। এবার এক পর্যায়ে নির্যাতনের অবস্থা এতদিন পর্যন্ত পৌঁছিয়ে গেল। রাসূলের দরবারে খবর চলে গেল। রাসূল আমার সাহাবীদেরকে দিয়ে অস্ত্র জড়া কণ্ঠে চোখের পানি পৃথিবীর জমিনে ফেলায় দিল। দাড়ি মুবারক বয়ে জুব্বার ভিতরে পানি পড়ছে, চোখের পানি। রাসূল আমার ভাষণ দেয়। আবু বকর ডেকে ডেকে বলে, নবীজি, এতদিন পর্যন্ত এইরকম ভাষণ আপনার শুনি নাই, আজ কেন এত ক্লান্ত? নবী কি আমরা জানবার পারি? আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আবু বকর, তোমাদেরকে জানাবো বাবা, এই পৃথিবীর জমিনে তোমরা ছাড়া আমার আপনজন আর কেউ নাই। সুখ দুঃখের সাথী, তোমাদের কাছে কষ্টের কথা বলবো। আমি ইতিমধ্যে শুনতে পারলাম তোমাদের একজন ভাই আমার একজন সন্তান, নাম হলো বিলাল, ইসলাম গ্রহণ করার কারণে পৃথিবীর জমিন থেকে মুনিব বিদায় করে দেবে। ওই মানুষটাকে যদি আমরা রক্ষা করতে না পারি রে, তাহলে অল্প দিনের ভিতরে এই মানুষটি দুনিয়া থেকে বিদায় হয়ে মাটির কবরের আসামি হয়ে যাবে। এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি অনুমতি দেন, আমি একবার হযরতে বিলালের মুনিবের সাথে আমি কথা বলবার চাই। আল্লাহর নবী রেখে রেখে বললেন, বিলাল, বিলালের সাথে কথা বলে তুমি কি করবা? বিলালের সাথে কথা বলে কি তুমি উপকার করতে পারবা? আবু বকর রেখে রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উপকার যদিও না করতে পারি, বেদনা সান্ত্বনা তো দিতে পারবো। আমি অবস্থাকে হবে অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। বাদ বাকি যিনি হেফাজত করবেন তিনি আমার আল্লাহ। জোরে বলো না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, এবার হযরত আবু বকর চলে গেলেন। বিলালের কাছে যাবার পরে বিলালের মুনিবকে ডেকে ডেকে বলতেছে, বিলালের মুনিব, তুমি বিলালকে উন্মুক্ত করে দিবা, দাস প্রথা থেকে ছেড়ে দিবা। কত টাকার বিনিময়ে তুমি বিলালকে একেবারে নিষ্পত্তি করে দিবা?
এবার মনিব দেখে দেখে বলতেছে, আবু বকর, এই মক্কা এবং মদিনার ভিতরে পর্যাপ্ত পরিমাণ অর্থ করি তোমাদের কাছে নাই। পর্যাপ্ত পরিমাণ অর্থ করি যদি আমাকে দিতে পারো, তাহলে বিলালকে আমি মুক্তি করে দেব, বিলালকে আমি একেবারে ছেড়ে দেব। এবার সংলাপ হলো, সমঝোতায় আসলো। এবার বিলালের মনিব ডাক দিয়ে বলে, আবু বকর, তোমরা যদি বিলাল কোন মুক্ত করতে চাও, তাহলে 400 দিরহাম দেওয়া লাগবে। কত দিরহাম? কথা বলুন, কত দিরহাম? মুসলমান, এখন বোঝা যায় 400 দিরহাম একেবারে সহজ। সেই বিলালের যুগ আজ থেকে প্রায় 1500 বছরের আগেও 400 দিরহাম এত সহজ ছিল? ছিল কি ভাই? এবার বিলালের মুনিব ডাক দিয়ে বলেন, আবু বকর, 1 নম্বর নগদ অর্থ 400 দিরহাম দেওয়া লাগবে। 2 নম্বর শর্ত হলো, এই মরুভূমির ভিতরে 300 খেজুর গাছ লাগায় দিতে হবে। একটা বাগানের ভিতরে 300 খেজুর গাছ থাকবে। এই 300 খেজুর গাছ লাইন সোজা হতে হবে। এই 300 খেজুর গাছ এক সমান হওয়া লাগবে। একটা লম্বা, একটা বেটে হলে চলবে না। একটার স্বাস্থ্য ভালো আর একটার স্বাস্থ্য খারাপ হলে চলবে না। এবং এই খেজুর গাছের ভিতরে এক সময় খেজুর আসতে হবে। একটায় 20টা আসবে আর একটায় 19টা আসলে চলবে না। আবু বকর, শুধু তাই নয়, এই খেজুর গাছটা যখন পরিপূর্ণ হয়ে যাবে, খেজুর গাছ আবার নামে দিতে হবে। নগদ অর্থ হলো 400 দিরহাম। আর এইটা এই উদ্যান বাগান সাজিয়ে দিতে হবে। এই অর্থ, এই শর্ত যদি তোমরা মানতে পারো, আল্লাহর কসম করে বলি, আমি আমার সেই কৃতদাস বিলালকে তোমাদের হাতে তুলে দেব। চিৎকার দিয়ে বলুন না একবার মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দারে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা, পৃথিবীর জমিনে কৌশল কতদূর পর্যন্ত তুমি করতে পারবা? বান্দারে, কৌশল করতে করতে তোমার জিন্দেগি খতম। ঠিক না ভাই? ঠিক। একটা বার মানুষকে ঠগাবা, আর একটা বার তুমি জিতবা, আর একটা বার মানুষকে বিপদে ফালাবা। এইরকম করতে করতে 70 বছর বয়স তোমার শেষ হয়ে গেল। তোমার কৌশল যেই জায়গায় শেষ হবে, আমার আল্লাহ বলেন সেই জায়গা থেকে আমার কৌশল শুরু হবে। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। আল্লাহর নবীজির কাছে আবু বকর অশ্রু ভরা পানি নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলালকে আমরা মুক্ত করতে পারবো না। কারণ হলো 2টা শর্ত দিয়েছে। একটা শর্ত হলো 400 দিরহাম নগদ। 2 নম্বর শর্ত হলো 300 খেজুর গাছ। খেজুর গাছের ধরন কি হবে নবীজি? আল্লাহর নবীজি শোনবার পরে এইবার হযরতে আবু বকরকে ডেকে ডেকে বললেন, আবু বকর, ওমর, ওসমান, আমার সাহাবীরা, তোমরা কি আছো? আবু বকর, ওমর, উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা হাজির। আল্লাহর নবীজি রেখে রেখে বললেন, আবু বকর রে, 400 দিরহাম এই পৃথিবীর জমিনে তোমরা কি গোছাইতে পারবা? তোমরা কি গচ্ছিত করতে পারবা? তোমরা কি কানেকশন করতে পারবা? আল্লাহর নবীজির কথা যখন বের হলেন, আবু বকর চিন্তা করলেন, ইনশাআল্লাহ। নবীজি, আল্লাহ যদি চায়, আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন, 400 দিরহাম আমরা আমাদের বিলালের জন্য উঠায়া দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, রে আবু বকর,
বকর 400 দিরহাম তোমরা কানেকশন করবা, আর 300 খেজুরের গাছের ব্যবস্থা আমি আমার আল্লাহকে নিয়ে করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মানুষরা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা পৃথিবীর জমিনে তোমরা যদি আমার হও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে জান্নাতের ভিতরে যা আমি বানাইছি, পৃথিবীর জমিনে সব কিছু তোমাদের কাছে একেবারে বিক্রি করে দেবো। মারহাবা কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা বিক্রি করে দিব, শর্ত মানতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা এই জান্নাত পৃথিবীর জমিনে তোমাদের কাছে আমি বিক্রি করে দিব, জানের বিনিময়ে, মালের বিনিময়ে, দর্জন বিনিময়ে, সন্তানের বিনিময়ে, সম্পদের বিনিময়ে, রক্তের বিনিময়ে, অর্থের বিনিময়ে। এইটা রক্ত নেওয়ার পরে, অর্থ নেওয়ার পরে 2 টাকা আছে, ইসলামের জন্য তুমি 1 টাকা দিয়ে দাও। 5 টাকা আছে, ইসলামের জন্য তুমি 2 টাকা দিয়ে দাও। বান্দারে শুধু তাই নয়, এইগুলো নিতে নিতে যখন তুমি ধৈর্য ধারণ করবা, সন্তান যদি আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে পারো, অবাশশিরিস সাবিরিন। সন্তানকে দিও, ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য যদি ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, আমি তোমাদের জান্নাত তোমাদেরকে দিয়ে দিব। মারহাবা কর। মুসলমান ভাইরা রে আমার, এবার মানুষের দরে দরে হযরতে আবু বকর ওমর ওসমান মানুষের কাছে গেলেন এবং বললেন, ভাইরা হযরতে বিলালের মুক্তির বিনিময়ে যে যা পারো সহযোগিতা করতে হবে। সাহাবীরা দরিদ্র, একেবারে সাহাবীদের যা ছিল তাই দিয়ে আবু বকরের সাথে সঙ্গী হয়ে গেল। কারণ হলো, এটা তো এই টাকা বিফলে যাবে না, অন্যায় যাবে না। যাবে? জোরে বলুন যাবে। আজ পৃথিবীর জমিনে যদি মুসলমান অনাহারী হয়, যদি মুসলমান অসুস্থ হয়, যদি মুসলমান ব্যথিত হয়, ওই মুসলমানের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য আর একটা মুসলমানের হলো ফরজে আইন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। করতে হবে। সে একজন মুসলমান, অনাহারী হয়েছে, ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, আমার বড় বড় ধান, আমার মা বড় ফসল, এই সমস্ত কিছু দিয়ে ইসলামের পক্ষে, ইসলামের লক্ষ্যে দাঁড়িয়ে তাকবীর দিতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। কথাগুলো কার? জোরে বলুন কার? মুসলমান ভাইরা আমার, হযরতে আবু বকর কালেকশন করতে করতে এক পর্যায়ে 400 দিরহাম রাসূলের দরবারে হাজির করলেন। মারহাবা হবে না? হাজির করবার পর রাসূলের কাছে এইবার সফরদ করলেন, রাসূলের কাছে বুঝিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলালের মুক্তির বিনিময়ে আমরা 400 দিরহাম আপনার কাছে দিলাম। এবার আল্লাহর নবীজি বললেন, আবু বকর, তাহলে 400 দিরহাম দিলাম,
এইবার 300 খেজুর গাছের ব্যবস্থা করতে হবে। ওই যে মরুদ্যান দেখা যায়, মরুভূমির ভিতরে একটা জায়গা চয়েস করতে হবে। এই জায়গার মালিকের কাছ থেকে আমি জায়গা নিয়ে নিব। এই জায়গাটা সুন্দর জায়গা হবে। এই জায়গার ভিতরে 300 খেজুর গাছ আমরা রোপণ করব। এই 300 খেজুর গাছ হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, খেজুর গাছের চারা যারা রোপণ করেছে এই জায়গার ভিতরে সব খেজুর গাছের চারা তো সম পরিমাণ হয়? একটা বড় হয়েছে, একটা ছোট হয়েছে। 300 খেজুর গাছের ব্যবস্থা, সম পরিমাণের খেজুরের ব্যবস্থা কে করবে? আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর রে, আমরা হযরত বিলালের পক্ষে সাক্ষ্য প্রদান করেছি, আমার যিনি মালিক তিনি আমার আল্লাহ। আসমানের জমিনের ভিতরে, আসমানের ভিতরে বসে তামাশা দেখে নাই। এই খেজুর গাছ সংগ্রহ করার দায়িত্ব, বড় করার দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করবে। চিৎকার দিয়ে বলুন না মারহাবা, আর জোরে বলুন মারহাবা। সেই আল্লাহর পাওয়ার আছে না না? জোরে বলুন আছে না? পৃথিবীর জমিনে থাকবে, আমরা চর্মচক্ষু দিয়ে মন গড়া আইন অনুযায়ী যাই বলে, সর্ব ক্ষমতার উপরে যার ক্ষমতা তিনি কে? জোরে বলেন তিনি কে? এই আল্লাহর ক্ষমতা চিরন্তন থাকবে পৃথিবীর জমিনে। উনার কোনোদিন কোনো সময় কোনো অবস্থার পরিবর্তন হবে? উনি যেটা চাইবেন সেটা আমাদের জন্য অবধারিত। ওনার কাছ থেকে আমরা যেটা নিয়ে আসব এটা আমাদের জন্য সৌভাগ্য। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, দীর্ঘ সময় আলোচনা, তাহলে আলোচনার থেকে আমরা জানলাম জান্নাত পেতে হলে সর্বপ্রথম আমাদেরকে মুমিন হতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? মুমিন আমাদেরকে হতে হবে। মুমিন হতে হলে শর্তগুলো মানতে হবে। এই শর্ত যদি আমরা মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতগুলো বানিয়েছে সে জান্নাতগুলো আমাদেরকে দেবেন। ঠিক না ঠিক ভাই? সে জান্নাতগুলো আমাদেরকে দেবেন। এই জন্য এই মুমিনের ভিতরে আমরা আয়াতগুলো যেগুলো তেলাওয়াত করেছি এবং বঙ্গ অনুবাদ যেগুলো আমরা করেছি, এর ভিতরে আমরা বুঝতে পারলাম শুধু পৃথিবীর জমিনে আমি আপনি ন্যায় পথে থাকলেই আমি আপনি মুমিন হতে পারবো। ন্যায় পথে থেকে ভালোকে ভালো, মন্দকে মন্দ, পৃথিবীর জমিনে অন্যায়, অবিচার, অনাচার, অশ্লীল, বেহায়াপনা যা কিছু আছে সব কিছু থেকে বেঁচে থাকার নাম হলো মুসলমান। মারহাবা বলুন, আর জোরে বলুন মারহাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হিকমত, যে জ্ঞান, যে নিয়ামত দিয়েছে, যে কিতাব দিয়েছে, এই কিতাবের উপরে আমাদের আমল করা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ, যে নিয়ামত, যে ধৈর্য, যে প্রজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে দিয়েছে, এগুলোকে পৃথিবীর জমিনে ফুটিয়ে দেখায় দিতে হবে। এই পৃথিবীর জমিনে আমি একজন মুসলমান, মুসলমানের নৈতিক দায়িত্ব যেটা ছিল সেটা আমার বডির ভিতরে আছে, আমার ভিতরে আছে, আমার অন্তরের ভিতরে আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা পৃথিবীর জমিনে তুমি মুসলমান হয়েছো, এই মুসলমানিত্ব দায়িত্ব নিয়ে পৃথিবীর জমিনে চলেছো, এই জন্য তোমাকে আমি মাফ করে দিলাম। শুধু তাই নয়, অনুসরণ যাদের করেছো তারা আমার রাসূল, পৃথিবীর জমিনে সাহাবায়ে কেরাম, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, এদের তোমরা অনুসরণ করেছো। এই অনুসরণ করার কারণে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, এই জন্য রাত অনেক হতে চলছে। যারা এখানে আছেন, অনেক স্লিপ এখানে এসে পৌঁছিয়ে গেছেন। সহযোগিতা যারা করছেন এই মসজিদের জন্য, এখন যারা সহযোগিতা করেন নাই, সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী সহযোগিতা করতে হবে। তারপরে যিনি এসেছেন, আমার বড় ভাই গতবারও এসেছিলেন, এবারও এসেছেন, হয়তো আলোচনার
বিষয়বস্তু আপনাদের কাছে ভালো লেগেছে, এই জন্য তাকে আবার আমন্ত্রণ করেছেন। সেই ধারাবাহিকতায় ভাই আসবে। এর পূর্বে সহযোগিতা যারা করেন নাই, সহযোগিতা করতে হবে। রাজি আছেন তো? জোরে বলেন, রাজি আছেন তো ভাই? পৃথিবীর জমিনে আমার সম্পদ আছে, আমি বাহাবা দিলাম। আমার অর্থ আছে, আমি বাহাবা দিলাম। আমার শক্তি আছে, আমি বাহাবা দিলাম। আমার ক্ষমতা আছে, আমি মানুষের কাছে খাটালাম। কিন্তু এই সমতা, শক্তি, ইজ্জত ইসলামের পথে যদি না হয়, প্রত্যেকটি জিনিসের বিনিময়ে কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাব নেবেন। জোরে বলুন, ঠিক না বেঠিক? অর্থ ছিল ইসলামের জন্য ব্যয় করেছি, অর্থ ছিল পরিবারের জন্য ব্যয় করেছিল, অর্থ ছিল সঠিকভাবে বন্টন করেছি, ক্ষমতা ছিল ক্ষমতার অপব্যবহার করি নাই, সম্পদ ছিল সব কিছু ইসলামের জন্য বিলিয়ে দিয়েছি। আল্লাহ তোমার দরবারে হাজির, এইবার তোমার রহমত আমাকে দাও, আমার আসল বাড়ি, আমি জান্নাতে যাই। চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইরা, অনেকগুলো চিঠি এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুদ্ধের প্রজন্ম দলের সভাপতি ফরিদপুর উপজেলা শাখার জন্য মোহাম্মদ হিরামুল্লাহ না, নগদে 500 টাকা। জোরে বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। 500 টাকা জোরে বলুন মারহাবা। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নাও, মাল হালালে বরকত দাও। মাটির কবরে না আসামি যারা হয়েছে কবরে জান্নাত করে দাও। কাবলুজ্জামান বাবলু ভাই, আহারে মৃত্যু পিতা আব্দুর রশিদ সরকার খাগর বানিয়া 500 টাকা মৃত্যু বাবার জন্য দোয়া চায়। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নাও, মাল হালালে বরকত দাও। মাটির কবরের আসামি যারা কবরে জান্নাত করে দাও। দিন দুনিয়া তারাকে দিয়ে দাও। আসমানি বেলা আসমানে উঠায় নাও, জমিনের বেলাগুলো আল্লাহ জমিনে দাবায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন 500 টাকা ফি দিবে। হ্যাঁ, 500 টাকা ফি। হ্যাঁ, বলছি। রব্বুল আলামিন তোমার বান্দা দান করেছে 500 টাকা, যারা মাটির কবরে আসামি হয়েছে কবরে জান্নাত করে দাও, কবরে জান্নাতের বাগান বানায় দাও। সিদ্দিক সরকার, আহারে কলিশা দহবাড়ি 500 টাকা, 1 মণ ধান, 2 বস্তা সিমেন্ট মাটি বাবা মায়ের জন্য দোয়া চায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সিদ্দিক সরকার জোরে বলুন মারহাবা। রব্বুল আলামিন পিতা মৃত্যু রিশান সরকার, আহারে খলসা দহবাড়ি 500 টাকা, 1 মণ ধান, 2 বস্তা সিমেন্ট মাটি মা ও বাবার জন্য দোয়া চায়। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নাও, মাল হালাল বরকত দাও। আল্লাহ তাআলা মাটির কবরের আসামি যারা কবরে জান্নাত করে দাও। কোরবান প্রামাণিক, আহারে খাগর বাড়িয়া স্কুল বাড়াবাড়ি 200 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও, মাল হালাল বরকত দাও। আল্লাহ তাআলা আসমানি বালাগুলো আসমানে উঠায় নাও, আর জমিনের বালাগুলো আল্লাহ জমিনে দাফন করে দাও। তাহের আলী, রব্বুল আলামিন পিতা মোহাম্মদ কুরবান প্রামাণিক খাগর বানিয়া স্কুল পাড়াবাড়ি 100 টাকা 20 কেজি ধান, অসুস্থ বাবার জন্য দোয়া চায়। রব্বুল আলামিন পৃথিবীর জমিনে নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত মা এবং বাবা। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে সন্তানের জন্য, বাবার জন্য সন্তানের দোয়া কবুল করে দাও। আল্লাহ তাআলা আসমানে বা আসমানে উঠা দাও, আর জমিনের বেলাগুলো আল্লাহ জমিনে দাবা দাও। রব্বুল আলামিন হাজির ময়লাল না, ময়লাল প্রামাণিক, আরে পিতা মৃত্যু ইউসুফ আলী প্রামাণিক খাগর বাড়িয়া 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও, মাল হালালে বরকত দাও। আব্দুল কালেক প্রামাণিক, রব্বুল আলামিন খাগর বাড়িয়া বাড়ি 200 টাকা 1 মণ ধান, মৃত পিতা ও মাতার জন্য দোয়া চায়। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নাও, মাল হালালে বরকত দাও। রব্বুল আলামিন কৃষি খাতে তুমি বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন যে ব্যবসা করে, যে কর্ম করে, তার ভিতরে তুমি বরকত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দাও।
আব্দুল সালাম প্রামাণিক আহারে খাগর বানিয়া 100 টাকা 10 কেজি দান করেছে। আল্লাহ দান কবুল করে নাও, মাল হালাল বরকত দাও রব্বুল আলামিন। আসমানি বালা আসমানে উঠায় নাও, আর জমিনের বালাগুলো জমিনে দাবায় দাও রব্বুল আলামিন। একজন বান্দা নাম বলে নাই 500 টাকা, লিল্লাহি তাকবীর, নাম বলে নাই 500 টাকা দান করেছে, দান কবুল করে নাও, মাল হালাল বরকত দাও। মাটির কবরে আসামি যারা কবর জান্নাত করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আসমানি বেলা আসমানে উঠায় নাও, আর জমিনের বেলাগুলো জমিনে দাফন করে দাও। আউয়াল ব্যাপারী আহারে বাবাজি আমার 1000 টাকা দান করেছে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আউয়াল ব্যাপারী 1000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও সুন্দর করে, আল্লাহুম্মা আমিন। ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই গভীর রজনীতে তোমার রহমতি নজর দিয়ে তাকায় দেখো, তোমার বান্দার মাহফিলের ভিতরে বসে কেউ 500 টাকা, কেউ 200 টাকা, কেউ 1000 টাকা। আয় আল্লাহ তাআলা, কেউ মায়ের জন্য দোয়া চায়, কেউ বাবার জন্য দোয়া চায়, কেউ নিজে অসুস্থ তার জন্য দোয়া চায়, কেউ সন্তান সন্ততির জন্য দোয়া চায়। রব্বুল আলামিন দানগুলো কবুল করে নাও, মাল হালালে বরকত দাও। যে আজ আশা নিয়ে বসে আছে তুমি আশাগুলো পূর্ণ করে দাও রব্বুল আলামিন। আসমানি বালা আসমানে উঠায় নাও, আর জমিনের বেলাগুলো আল্লাহ জমিনে দাফন করে দাও। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। কামাল পাশা না, কামাল পাশা হারে মৃত্যুম পিতা মৃত্যু রেজম প্রামাণিক খাগর বাড়িয়ে 50 টাকা আর 20 কেজি ধান, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নাও, মাল হালাল বরকত দাও। বাপ্পি খন্দকার পিতা বাচ্চু খন্দকার আহারে গ্রাম খাগর বাড়িয়া 100 টাকা দান করলো, আল্লাহ দান কবুল করে নাও, মাল হালাল বরকত দাও। আল্লাহ তাআলা দিন দুনিয়া তারাক্কি দিয়ে দাও, আসমানি বেলা আসমানে উঠায় নাও, জমিনের বেলা জমিনে দাবায় দাও। মোতাহার হোসেন আহারে 1500 টাকা মৃত বাবার জন্য দোয়া চায়, লিল্লাহি তাকবীর। মোতাহার হোসেন ভাই জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। নগদ 1500 টাকা দান করেছে, মৃত বাবার জন্য দোয়া চায়। রব্বুল আলামিন দান কবুল করে নাও, বাবা কবরে চলে গেছে, কবরে জান্নাত করে দাও। যারা জীবিত আছে নেখাত বাড়ায় দাও। আসমানি বেলাগুলো আসমানে উঠায় দাও, জমিনের বেলাগুলো আল্লাহ জমিনে দাবায় দাও। দিন দুনিয়ার তারাক্কি দিয়ে দাও। আরে নাম বলে নাই, নগদ 500 টাকা মৃত মা ও পরিবারের জন্য দোয়া চায়। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নাও, দিন দুনিয়ার তারাক্কি দিয়ে দাও। আল্লাহ তাআলা আসমানি বেলাগুলো আসমানে উঠায় নাও, আর জমিনের বেলাগুলো জমিনে দাবায় দাও। শিহাব সরকার প্রবাসী পিতা মৃত্যু মোজাম সরকার, রব্বুল আলামিন খাগর বাড়িয়া বাড়ি নগদ 50 টাকা 8 বস্তা সিমেন্ট মৃত্যু বাবার জন্য দোয়া চায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শিহাব সরকার জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নাও। হাজী আমির হামজা 500 টাকা মৃত্যু মা বাবার জন্য দোয়া চায়, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নাও, দিন দুনিয়ার তারাক্কি দিয়ে দাও। বিল্লাল খা রব্বুল আলামিন খাগর বাড়িয়া বাড়ি 500 টাকা মৃত্যু পিতা মাতার জন্য দোয়া চায়। রব্বুল আলামিন দান কবুল করো, মাল হালাল বরকত দাও। মাটির কবরের আসামি যারা কবর আযাব মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জয়নাল খা খাগর বাড়িয়া আরে 1000 টাকা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি
নারায়ে তাকবীর। জাইনাল খাগর বানিয়ে বানিয়ে হারে 1000 টাকা মৃত্যু বাবা মায়ের জন্য দোয়া চায়। রব্বুল আলামিন দান কবুল করে নাও, মালাকালে বরকত দাও, মাটির কবরের আসামি যারা কবর আযাব মাফ করো, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, আসমানি বানায় আসমানি উঠায় নাও, আর জমিনের বেলাগুলো আল্লাহ জমিনে দাফন করো। সমর্থন দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা জয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, মনোযোগ আছে কি? আছে ভাই, মনোযোগ আছে? ভালো কাজগুলো আমরা কেন করব? পৃথিবীর জমিনে আমরা যারা আছে, সাধারণ মানুষ বলেন, পীর সাহেব বলেন, আর আলেম বলেন, আর হাজি বলেন, আর গাজী বলেন, উদ্দেশ্য ছাড়া, লাভ ছাড়া কোনো মানুষ কোনো কাজ করে না। করছে ভাই? না। সাধারণ মানুষ থেকে শুরু করে যারাই আছি, লাভ ছাড়া কোনো কাজ আমরা পৃথিবীর জমিনে করতে চাই না। এই লাভটা কিয়ামতের ময়দানে কিভাবে আমরা পাবো, কুরআনুল কারীম বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলবে, বান্দা পৃথিবীর জমিনে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর প্লাস পৃথিবীর জমিনে তোমার হায়াত ছিল। বান্দা হিম্মতের সাথে বলবে, আল্লাহ এই যে মানুষগুলো দেখছো পৃথিবীর জমিনে সবচেয়ে হায়াত আমার বেশি ছিল। মারহাবা কন। এরা মানুষগুলো বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে হায়াত তোমার বেশি ছিল, কাজগুলো করেছো কি কি কাজ তুমি করেছো? এইবার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী বান্দা বলবে, আল্লাহ পৃথিবীর জমিনে আমি যতদিন পর্যন্ত জীবিত ছিলাম একটা ভালো কাজও ছেড়ে দেই নাই। অন্যায় কাজ আমি বর্জন করেছি, ভালো কাজ যা সংগঠিত হয়েছে সব কিছু আমি করেছি। আল্লাহ বলবে, বান্দা সত্য? বলবে হ্যাঁ। মারহাবা কন। বলবে হ্যাঁ, আল্লাহ সত্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, বান্দারে সত্য যদি হয় পৃথিবীর জমিনে তুমি সত্য কাজ করেছো, বান্দা যদি সঠিক কাজ করো তুমি ফয়সালা তোমার পক্ষে যাবে, আর যদি মিথ্যা করো বান্দা তোমার বিপক্ষে যদি ফয়সালা যায় তুমি কি রাগ করবা? বান্দা ডেকে ডেকে বলবে, আল্লাহ পৃথিবীর জমিনে এমন অন্যায় কাজ আমার দ্বারা সংগঠিত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারা তাহলে পৃথিবীর জমিনে 100 বছর বয়স পাইয়া যে কাজগুলো তুমি করেছো, দেখো বান্দা এই যে দেখানো হলো, উন্মুক্ত করে দেওয়া হলো। এইবার সেই বান্দা দেখতে থাকবে পৃথিবীর জমিনে জালসায় আমি বসেছি, মসজিদে সিজদা করেছি, ইসলামের ভালো কাজে আঞ্জাম দিয়েছি, সব কিছু আমি করেছি। বান্দা একেবারে আনন্দে উৎফুল্লিত হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে ভালোর পরে মন্দ বসবাস করেছে তুমি কি জানো? এইবার বান্দা ডেকে ডেকে বলবে, হ্যাঁ আল্লাহ এটাও আমি জানি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে মন্দ কাজগুলো তোমাকে এবার উন্মোচন করা হলো, উন্মুক্ত করা হলো, এটা কি তুমি করেছো? যখন খারাপ কাজগুলো আসবে, ইসলামের সব কিছু বাদ দিয়া অন্য জায়গায় অবস্থান নিয়েছে, এবার যখন দেখবে বান্দা বলবে, আল্লাহ এই কাজ তো আমি করি, এ কাজ আমি করি নাই। বন্ধু এখানে প্রশ্ন হলো, মন্দ আছে যেখানে ভালো আছে
সেখানে আছে না নাই? সুখ আছে যেখানে, দুঃখ পাবেন আপনি সেখানে। এই জিন্দিগিতে, দুনিয়ার জিন্দিগিতে 40 বছর বাঁচলেন, 40 বছর আপনার জীবনটা ভালো অবস্থায় যাবে, সুখে আপনি থাকবেন এই আন্দাজ করা তো ঠিক না। এই 40 বছরের ভিতরে উজান বাটেল সব হবে, দুঃখ আসবে, কষ্ট যাবে, কষ্ট আসবে, দুঃখ দূরীভূত হবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে, তাহলে শোনো, ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে, তুমি জানো না তোমার দুই কাদের ভিতরে দুইজন লেখক বিন্দুর দল অবস্থান করেছে, এইটা লিপিবদ্ধ করেছে, ভালো করলে ভালো করেছে, খারাপ করলে খারাপ করেছে। এইবার বান্দা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ এইটা যদি আমি জানতাম মন্দ কাজের কাছেও আমি যাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ এই কিরামান কাতিবিন লেখক বিন্দুর দল আমি কাঁধে বহন করেছি, এটা তো আমি বুঝতে পারি নাই। যদি এটা বুঝতে পারতাম পৃথিবীর জমিনে আমি অন্যায় কাজ আর করতাম না। আল্লাহ বলবেন বান্দারে, এই মাত্র তুমি বললা সব আমল নামায় আমার ভালো কাজ আছে, মন্দ কাজ নাই। ও বান্দা, এই মানুষগুলো যাদেরকে বহন করে তোমরা নিয়ে বেড়াইছো, এরা কোনোদিন অন্যায় কাজ করবে না। অন্যায় করলে অন্যায় লিখবে, ভালো করলে ভালো লিখবে। বান্দা শোনো, এইবার হিসাব দিয়ে বান্দা তুমি জান্নাতে চলে যাও। পৃথিবীর জমিনে আল্লাহর কাছে হিসাব দেওয়ার যোগ্যতা আমার আপনার আছে? জোরে বলুন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে, পৃথিবীর জমিনে যে মানুষটি জান্নাতে যাবে, যে মানুষটি জান্নাতের ফয়সালা হবে, ওই মানুষটিও আমি আল্লাহর রহমত নিয়ে জান্নাতে যাওয়া লাগবে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। নিজের আমল করে গাট্টি গুট্টি বেঁধে আল্লাহর দরবারে যদি হাজির হয়, তাও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়ার সক্ষমতা, যোগ্যতা অর্জন পৃথিবীর জমিনে ওই মানুষ করে নাই। আমি আল্লাহর রহমত লাগবেই। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, অল্প সময়ের ভিতরে হয়তো বক্তা চলে আসবে। সময় যেহেতু আমি পেয়েছি, বাকি কথা আলোচনা করবার চাই। মনোযোগ আছে? জোরে বলুন আছে? এবার আল্লাহর নবী রেখে বললেন, আবু বকর, জায়গা নির্বাচন হয়ে গেল, জায়গা চয়েস হয়ে গেল। এইবার আমরা কাজ শুরু করব। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর জমিনে আমি আমার নবীকে রহমত স্বরূপ পাঠাইলাম। আমার নবী যদি আমাকে ডেকে ডেকে বলতো, আল্লাহ উহুদ পাহাড়টা স্মরণ দিয়ে গঠন করে দাও, আমি আল্লাহ তাই দিতাম। আমার নবী যদি বলতো, আল্লাহ এই পৃথিবীর জমিনে যেহেতু আমাকে লিডার বানিয়েছো, মক্কা এবং মদিনার ভিতরে কেউ আমাকে মারতে পারবে না, আমি আল্লাহ তাই করতাম। মারহাবা কয় না কে? এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যদি আমাকে ক্ষমতা দেওয়া লাগবে আমার জিন্দেগিতে, আমি আল্লাহ তাই করতাম। যেহেতু আমার আল্লাহ আমাকে নিজে চয়েস করেছে, কিন্তু রাসূল এইটা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার রাসূলকে তোমাদের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। আমার রাসূল যদি হাত উত্তোলন করে আমি আল্লাহ কবুল করব। আমার রাসূল যদি নিয়াত করে সেটা আমি আল্লাহ পক্ষে দিয়ে দিব। আমার রাসূল যদি হ্যাঁ বলে আমি আল্লাহ কবুল করব। আমার রাসূল যদি না বলে সেটা আমি আল্লাহ বিলুপ্ত করে দেব। জোরে বলুন না মারহাবা। মুসলমান ভাইরা, এবার আল্লাহর নবীজি বললেন, আবু বকর আগামীকাল সকালে বের হতে হবে।
300 খেজুর গাছের তালাশ আমি পেয়েছি, খোঁজ পেয়েছি। এবার চলে গেলেন, যাবার পরে 300 খেজুর গাছ নিয়ে আসলেন। আসার সঙ্গে সঙ্গে এইবার খেজুর গাছ কোথা থেকে আনবে এইবার আল্লাহর নবীজি রেখে বলেন, আবু বকর রে, যেই বাগানে আমরা আসলাম, আসার পরে 300 খেজুর গাছ আমরা চয়েস করলাম। এই খেজুর গাছ একটা হলো ছোট, আর একটা হলো বড়, আর একটা হলো লম্বা, কিন্তু শর্ত হলো এই খেজুর গাছ পরিমাণ হওয়া লাগবে। এই খেজুর গাছ যদি বাগানের ভিতরে, উদ্যানের ভিতরে রোপণ করা হয়, তাহলে খেজুর গাছটা বড় হতে সময় লাগবে। একটা খেজুর গাছে খেজুর আসবে 1 মাস আগে, আর একটাতে আসবে 1 মাস পরে। আবু বকর রে, খেজুর গাছের কাছে আমরা আসলাম, এই খেজুর গাছ আমরা গ্রহণ করতে পারবো না। এই খেজুর গাছ যতদিন পর্যন্ত বড় হবে, এতদিনের মধ্যে আবু বকর পৃথিবীর, হযরতে বিলাল পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর নবীজি আবু বকরকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে পৃথিবীর জমিনে আজ আমরা লক্ষ্য করেছি, পৃথিবীর জমিনে কোরআন যারা ধরেছে, এই কোরআন পৃথিবীর জমিনে যারা গ্রহণ করেছে, সবচেয়ে তাদের অস্ত্র হলো তাহাজ্জুদের নামাজ। মারহাবা কোন, আরে জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মানুষরা 5 ওয়াক্ত নামাজ তোমার নৈতিক দায়িত্ব, তোমাকে পড়তেই হবে, না হলে তুমি কাফের হবা। 5 ওয়াক্ত নামাজ তুমি যদি ইচ্ছাকৃত ভাবে ইচ্ছা করে যদি 1 ওয়াক্ত নামাজ তুমি ছেড়ে দাও, কাফের হিসেবে তুমি গণ্য হয়ে যাবা। বিদায় 5 ওয়াক্ত তোমার নামাজ পড়াই লাগবে। বিধান কার? জোরে বলুন কার? মুসলমান ভাইরা, সরকারের অধীনস্থ যারা চাকরি যারা করে, সরকার আপনার কাছে কিনে নিয়েছে 10 ঘন্টা। এই 10 ঘন্টার ভিতরে আপনাকে ডিউটি করতে হবে। এই 10 ঘন্টা যদি আপনি 9 ঘন্টা ডিউটি করেন, তাহলে 1 ঘন্টার বেতন আপনার জন্য কর্তন করা হবে। কিন্তু এই 10 ঘন্টা ডিউটি করবার পরে অতিরিক্ত 11 ঘন্টা আর 1 ঘন্টা যদি আপনি ডিউটি করেন, সেটা হবে আপনার পক্ষে বোনাস। আপনি 10 ঘন্টা ডিউটি করে যে বেতন পাইবেন, 1 ঘন্টা ডিউটি করে তার চেয়ে বেশি পাইবেন। এটা হলো ওভারটাইম। মারহাবা কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, পৃথিবীর জমিনে নামাজ তুমি পড়বা না, আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড় করানো হবে। কারণ পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত নামাজ রাসূলের উপরে আমি দিয়েছি, কিন্তু তাহাজ্জুদের নামাজ 5 ওয়াক্ত নামাজ সহ তাহাজ্জুদের নামাজ যদি তুমি পাঞ্জেগানা পড়ো বান্দা, আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে। চিৎকার মেরে বলুন না মারহাবা। আল্লাহর নবীজি রেখে বলেন, আবু বকর চলে আসো। সাহাবীদেরকে নিয়ে রাতের অন্ধকারে আমার নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ, এই 300 খেজুর গাছ আমি কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোস্ত, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা গ্রহণ করলাম। জিবরাইলকে পাঠিয়ে দিল 300 খেজুরের আপনার খেজুরের বিচি নিয়ে জান্নাত থেকে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। মারহাবা হবে না? আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠিয়ে দিলেন, পৃথিবীর মানুষ, একটা খেজুরের বিচি যদি আপনি পৃথিবীর জমিনে রোপণ করেন, এই খেজুরের গাছ বিচি যদি আপনি লাগায় দেন, এই খেজুরের বিচি বড় হতে হতে কমপক্ষে 6 মাস থেকে 1 বছর সময় লাগবে। ঠিক না ঠিক? এবার এই খেজুর গাছ বড় হবে, তারপরে খেজুর ধরবে, বিলালকে পৃথিবীর জমিনে জীবিত রাখবে। জোরে বলুন রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রশ্ন করলেন, আল্লাহ, যেই প্রক্রিয়া তুমি গ্রহণ করেছ, আমার বিলালকে পৃথিবীর জমিনে আমরা জীবিত উদ্ধার করতে পারবো না। 1 বছর সময় তো বিলালের মুনিব দেবে না, বিলাল পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোস্ত, আমি জিবরাইলকে পাঠিয়ে দিলাম, বাদ বাকি জিবরাইল তোমাকে পরামর্শ দেবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দোস্ত রে, তাহলে কি করতে চাও? আল্লাহর নবী বললেন, আল্লাহ, এই বিচিটা আমি যখন জমিনের ভিতরে গেড়ে দেব,
এর থেকে 3 দিন সময় দেব। 3 দিনের ভিতরে যেন এই বীজটা বড় হবে, বড় হবার সঙ্গে সঙ্গে গাছ বের হবে, ফল ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দোস্ত আমি আল্লাহ তাই করব। জোরে কন্না মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এইবার জিবরাইল চলে আসলেন। আসার সঙ্গে সঙ্গে বীজটা যখন জমিনের ভিতরে পুঁতে দিলেন, পুঁতে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি জিবরাইলকে জানায় দিলেন, জিবরাইল, আল্লাহর নবীজি সহ জিবরাইল যখন জমিনের ভিতরে বীজটা বপন করবে, কোন সাহাবীরা যেন এই বীজটা সে না দেখে। এই বীজটা আমার রাসূল বপন করবে, আর আমি আল্লাহ এই মরুভূমির ভিতরে জান্নাত থেকে পানির ব্যবস্থা করব। 3 দিনের ভিতরে আমি আল্লাহ পরিপূর্ণ গাছ বানায় দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিলালের মুক্তর জন্য এইটা আমি ব্যবস্থা করে দিব। জোরে কোন মারহাবা। সেই আল্লাহ জমিনে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহর শক্তি কি কমে গেছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের জলসার প্রধান বক্তা, জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। সাইদুর রহমান সিরাজি ভাই, চিল্লায় বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, আল্লাহর শক্তি আছে না কমে গেছে? জোরে বলুন, আছে না কমে গেছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন এখনো বিশ্বের জমিনে আছে। জোরে বলুন, আছে। কিয়ামতের ময়দানে থাকবেন, আখিরাতের জিন্দেগিতে থাকবেন, ফুলসিরাতের কিনারায় থাকবেন। জোরে বলুন আল্লাহু আকবার। এমন একটা আল্লাহ পেয়েছি যে আল্লাহর শক্তি সব জায়গায় বিরাজমান। মারহাবা বলুন, আর জোরে বলুন মারহাবা। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ আমাদের যাদের ছিল, মুহূর্তের ভিতরে সম্পদ নাই। আছে না ভাই? যাদের সম্পদ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘাড়ের উপরে নিয়ে সেইটা গচ্ছিত করেছে। এমন নজির আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এর থেকে বোঝা যায় মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার যত উন্নত শিরে আমরা পৌঁছিয়ে যাই, এর উপরে যিনি ক্ষমতা তিনি আমার আল্লাহ। মারহাবা বলুন। সম্মানিত ভাইরা, দীর্ঘ সময় আলোচনা করলাম, বলা বক্তব্যের ভিতরে কোরআন দিয়ে কথাগুলো বলার জন্য চেষ্টা করেছি। তারপরেও এলেম একেবারে নগণ্য নাই বললেই চলে। যতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বর্ষিত হন, ততটুকুর ভিতর থেকে কথাগুলো বলার চিন্তা করেছি। অনেকেই বুঝতে পেরেছেন, অনেকেই বোঝেন নাই, কারণ বোঝানোর মতো যোগ্যতা বা ক্ষমতা আমাদের নাই। যার কাছে ন্যস্ত করতে হবে, যার কাছে মাফ চাইতে হবে, তিনি আমার আল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে বুঝায় দেয় আমরা বুঝবো। এই জন্য চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চেয়ে